এই ভিডিও আপনার লাইফ বদলে দেওয়ার ভিডিও। যদি আপনি রোজ বীর্যপাত করেন আর এই নেশা ধীরে ধীরে আপনাকে যদি গ্রাস করতে থাকে, তো এই ভিডিও আপনাকে সব কিছু দেবে যা আপনি করতে চান। আপনার বীর্য আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই বীর্য আপনার শরীরের সকল শক্তি এবং সমস্ত মিনারেলস বা খনিজ পদার্থ মিলে শুক্রাণু তৈরি করে। বন্ধুরা, অনেক মানুষ আছে যারা জেনে বা না জেনে ইতিমধ্যে অনেক বীর্যপাত করে ফেলেছেন, আর আপনি আপনার পাতলা শরীরের দিকে তাকিয়ে এখন আপনি অনুতপ্ত। আপনি কি বীর্যের ক্ষতিপূরণ করতে চান, অর্থাৎ আপনার হারানোর শক্তিকে খুঁজে পেতে চান? তো আপনাকে তাহলে এই নিয়মগুলি পালন করতে হবে, যা শারীরিক এবং মানসিকভাবে শক্তি অর্জন করতে পারবেন, যা আপনি জলের মতো বাইরে বের করে দিয়েছিলেন। হয়তো আপনি এর শক্তি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই যে এটা কতটা পাওয়ারফুল। আজকের ভিডিও আপনার জন্যে কোনো আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। তো ভিডিও খুব ধ্যান দিয়ে দেখুন, আর এই ভিডিওতে বলা নিয়মগুলো ফলো করে একজন সফল ব্যক্তি হয়ে উঠুন। বীর্যকে বাঁচানো এমন এক গুরুত্বপূর্ণ, যা বোঝার পর যে কোনো ছেলেই তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারবে। এটা কেবল শারীরিক দ্রব্য নয়, বরং জীবনের শক্তি এবং আত্মবিশ্বাসের স্রোত। অনেক ছেলেরা যারা বীর্যপাতের অভ্যাসের মধ্যে ডুবে গেছে বা ফেঁসে গেছে, তখন তারা বুঝতে পারে না যে তারা কতটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলছে। এই অভ্যাসকে ছেড়ে দেওয়া কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। ভিডিওতে বলবো কিভাবে বীর্যপাতের অভ্যাস ত্যাগ করবেন। যদি কোনো ছেলে দীর্ঘ সময় ধরে এই অভ্যাসের মধ্যে থাকে, তো সে তার শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি কিভাবে করবে? বীর্যের গুরুত্ব এক এক ফোঁটা মূল্যবান। এটা কেবল শরীর তৈরির সাধারণ রস নয়, বরং এর পিছনে গভীর শক্তি এবং সত্য আছে। আমাদের প্রাচীন গ্রন্থ এবং বিজ্ঞান অনুসারে বীর্যের মধ্যে এমন শক্তি আছে যা একজন মানুষকে শারীরিক এবং মানসিকভাবে মজবুত বানিয়ে তোলে। যখন বীর্য জমা হয়, তখন তা শরীরের শক্তি এবং মানসিক স্থিতিশীলতা এবং শক্তি প্রদান করে। এটা শুধু কামক শক্তি নয়, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্যে অপরিহার্য শক্তি এবং শরীরকে শক্তিশালী করে তোলে। এটা শরীরকে হার্ডি ও মাসেলস এবং মস্তিষ্ককে শক্তি দেয়। যদি এই বীর্য শরীরের মধ্যে সুরক্ষিত রাখতে পারেন, তো সেই ব্যক্তির কনফিডেন্স বাড়ে, তার মনোযোগ বাড়ে এবং মানসিকভাবে স্থিতিশীল থাকে। বীর্যপাতের ফলে কি হয় শরীরে? কোনো ছেলে বারবার বীর্য যদি বের করে, তো তার শারীরিক এবং মানসিকভাবে সে ক্ষতি করে ফেলে। বীর্যে যে শারীরিক শক্তি থাকে তা নষ্ট হয়ে পড়ে। এর ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, পেশির শক্তি হ্রাস পায়, আর সেই ছেলে দ্রুতভাবে ক্লান্ত হয়ে পড়ে। বারবার বীর্যপাতের ফলে মস্তিষ্ককে দুর্বল করে তোলে, কোনো কাজে মন দিতে পারে না, না পড়াশুনোতে না অন্য কোনো কাজে মন লাগে, আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। এই অভ্যাস আত্মবিশ্বাসকে শেষ করে দেয়। একসময় ছেলেটা নিজের জন্য লজ্জাবোধ করে, আর সে আত্মসম্মান হারাতে শুরু করে, আর বীর্যপাতের ফলে অলস করে তোলে, কাজে আগ্রহ থাকে না, আর সে তার ভবিষ্যৎ নিয়ে উদাস এবং দুঃখে থাকে। স্বাস্থ্য সমস্যা হয়। লম্বা সময় ধরে এইসব করলে শরীর থেকে পুষ্টি উপাদানগুলি
বের করে দেয়। পিঠে ব্যথা এবং জয়েন্টে ব্যথা, চোখে দুর্বলতা, অনিদ্রা, অন্যান্য শারীরিক সমস্যা শুরু হয়। বীর্যপাতের অভ্যাস থেকে কিভাবে বাঁচবেন? ধ্যান শুরু করুন, অর্থাৎ মেডিটেশন। এটা একটা অত্যন্ত কার্যকরী পদ্ধতি যার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি মেলে আর খারাপ চিন্তা থেকে দূরে থাকার সাহায্য করে। পজিটিভ বা ইতিবাচক মানুষের সাথে মিশুন। এমন মানুষের সাথে থাকুন যিনি আপনাকে অনুপ্রাণিত করবে এবং খারাপ অভ্যাস থেকে দূরে রাখবে। নেতিবাচক বা অলস মানুষ থেকে আপনি দূরে থাকুন। নিয়মিত ব্যায়াম করুন, শরীরকে ব্যস্ত রাখুন আর আপনাকে শক্তিকে ঠিক জায়গায় পরিচালিত করার জন্যে রোজ ব্যায়াম করুন। এটা আপনার মনকে শান্ত রাখবে আর শরীরকে মজবুত বানাবে। সঠিক খাবার খান, যার মধ্যে নানা রকম সবুজ শাক সবজি, ফল আর জাঙ্ক ফুড এবং ভাজা খাবার থেকে দূরে থাকুন, কারণ এগুলো শরীরের শক্তিকে দুর্বল করে তোলে। ক্রিয়েটিভ কাজে সময় ব্যয় করুন, অর্থাৎ খালি সময়ে ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকুন। যেমন ধরুন বই পড়া, গান শোনা অথবা নতুন কোনো ক্লাস নেওয়া। এর ফলে আপনার মন বিচলিত হবে না আর আপনার শক্তিকে সঠিক দিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মনকে ইতিবাচক চিন্তাভাবনায় ভরিয়ে তুলুন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি আমার শক্তিকে বাঁচাবো আর আমার লক্ষ্য অর্জনের জন্যে আমি কঠোর পরিশ্রম করব। যতটা সম্ভব ব্যস্ত থাকুন। যখন আপনি খালি থাকবেন তখন খারাপ চিন্তা আসবে, এই জন্যে নিজেকে সব সময় ব্যস্ত রাখবেন। পড়াশুনো বা কোনো শখের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। দীর্ঘ সময় বীর্যপাতের অভ্যাস কিভাবে ছাড়বেন বা হারানো শক্তি কিভাবে ফিরে পাবেন? ব্যায়াম এবং যোগা করুন। শারীরিক শক্তি বাড়ানোর জন্যে আপনি যোগা করুন। প্রাণায়াম বা অনুলোম বিলোম এইসব আসনগুলো আপনি করুন। খালি পেটে তুলসী পাতা খান, ফল খান। শরীরের শক্তি বৃদ্ধি করবে এবং মনকে শান্ত রাখবে। সময় মতো ঘুমান আর সময় মতো ঘুম থেকে উঠুন। ব্যায়াম করুন, খাদ্যাভ্যাস করুন, ঠিক সময়ে খান, ঠিকঠাক খাবার খান। ব্রহ্মচর্য পালন করতে কিন্তু সাহায্য করবে এই যে ব্যায়াম এবং খাদ্যাভ্যাস। কখন ঘুমাচ্ছেন, কখন উঠছেন, কেমন মানুষের সাথে মিশছেন, প্রত্যেকটা জিনিস আপনাকে ব্রহ্মচর্য জীবন দান করবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।